নমস্কার বন্ধুরা, পুঁই শাক আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন আর ডিমও কিন্তু আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। তবে আমার মতো করে পুঁই শাক দিয়ে ডিমের রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পুঁই শাক। এবারে পুঁই শাকটাকে ঠিক যেরকমভাবে কেটে আমি রেডি করে নিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমে দেখুন, এই যে ডাঁটাটাকে আমি প্রথমের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এই রকমভাবে আমি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে কেটে নেব। আর গায়ের যে খোসাগুলো থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে পুঁই শাকটা খুব একটা বুড়ো কচি নয়, তো সেই জন্য দেখুন খোসাটা নামছে না, তো আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবারে এই রকমভাবে ছোট ছোট করে একই রকম সাইজ করে পুঁই শাকগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। রেসিপিটি খুবই সহজ সরল এবং সাধারণ, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, আমি এটাকে যেগুলো একটু মোটা মাঝখান থেকে একটু করে কেটে দিচ্ছি। তো এই রকমভাবে আমি প্রত্যেকটা পুঁই শাক একই রকমভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়ে ফিরে আসব। এই দেখুন, আমি এটাকে ধুয়ে নিয়ে ফিরে এলাম। তো আজকের রেসিপি তৈরি করার জন্য পুঁই শাকটাকে ঠিক এইরকম করে রেডি করে নিলাম। এবারে পুঁই শাকের সাথে আমি ব্যবহার করব একটা আলুর প্রয়োজনটা আপনারা নিজেদের মতো কম বেশি করে দিয়ে দেবেন। এবারে দেখুন, এখানে 500 গ্রাম পুঁই শাকের জন্য একটা আলু কিন্তু যথেষ্ট, খুব একটা বেশি আলুর প্রয়োজন পড়বে না। এবারে আলুটাকে ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। খুব একটা মোটাও থাকবে না বা খুব একটা পাতলাও হবে না, এরকম মিডিয়াম সাইজ করে কেটে রেডি করে নিলাম। এই দেখুন, এবারে আলুগুলো আমাকে কাটা যেহেতু হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য পুঁই শাকের সাথে আমি আলু ব্যবহার করলাম। এবারে চলুন রেসিপিটি শুরু করি। রেসিপি তৈরি করার জন্য একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের উনানটা কিন্তু এখনও পর্যন্ত অন করিনি। অফ থাকাকালীন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুঁই শাক। এর মধ্যে আমি দিয়ে দেবো যে একটা গোটা লম্বা করে আলু কেটে রাখলাম, ওটাকেও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নেওয়া। তারপরে আমি দিয়ে দেবো এখানে 50 গ্রাম মুসুরির ডাল, যেটা আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। সমস্ত ডালটাকে আমি পুঁই শাকের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যদি পরে প্রয়োজন পড়ে আবারও দেবো। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটি খুব একটা কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে না, ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনেই দিয়ে দেবেন। এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে পুঁই শাকটাকে আলু, ডাল, পেঁয়াজ সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখবেন যখন মাখাবেন অটোমেটিক কিন্তু পুঁই শাকগুলো নরম হয়ে যাবে। এবারে আমি এখানে দিয়ে দেব অল্প একটু জল। জলের পরিমাণটা একটু দিতেই হবে, না হলে কিন্তু এটা সেদ্ধ হবে না। এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছিল তারপরে আমি দেখুন ফিরে এলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট কম আছে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর তাতে করে ডালটাও দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। আর আলু বা পুঁই শাক সমস্ত কিছু, আমি একটা পুঁই শাক আপনাদেরকে ডাঁটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটা ডাঁটা আমি একটু তুলে আরেকটা জিনিস দিয়ে দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে নরম হয়েছে। আর আলু তো কোনো কথাই নেই, আলুগুলো খুব ভালোভাবে গলে গেছে। ঠিক এই রকমভাবে পুঁই শাকটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে। এবারে চলুন বাকি কাজটা করে নেওয়া যাক। এবারে একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের সরষের তেল। আর যতক্ষণে তেলটা গরম হচ্ছে আমি এখানে 2টো ডিম একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়েছি। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার থেকে তেলটাও গরম হয়ে গেছে, ডিমটাকে আস্তে করে তেলের মধ্যে আমি ঢেলে দিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করুন ডিমটাকে আমি ঠিক কীরকমভাবে ভেজে নিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। মোটামুটি কয়েক সেকেন্ড, 5 থেকে 6 সেকেন্ড ঢাকনা দিয়ে রাখার ফলে ডিমটা দেখুন ওপর দিকটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি আস্তে করে উল্টে দিলাম। দিয়ে এই রকমভাবে খুব একটা বেশি কিন্তু ঝুড়ো ঝুড়ো করা যাবে না। এই রেসিপিটির জন্য ডিমের টুকরোগুলো একটু বড় বড় থাকলে ভালো লাগে। এবারে আমি ডিমগুলোকে খুব একটা ছোট্ট করব না, এইরকম বড় সাইজ করে ভেঙে নিচ্ছি। ডিমটাকে ঠিক এই রকমভাবে ভেজে আমি রেডি করে নিলাম। আর খুব একটা কিন্তু কড়া করে ভাজার দরকারই পড়বে না। দেখুন, এবারে আমি ডিমগুলোকে তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে
সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন থেতো করে নেওয়া। এই রসুন আর 5 ফোড়নের ফ্লেভারটা দারুণ লাগে। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে ঝুড়ো করে কুচিয়ে নেওয়া। এবারে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি দেখবেন একটু গায়ে রং ধরে যাবে, ঠিক সেই রকমভাবে ভেজে নিতে হবে। রেসিপিটি এখনও পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে যদি মনে হয় এই রকম রেসিপি আরও চাইছেন তাহলে খাই খাই অনুর রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন। এই দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আগের থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাক, ডাল, আলু সমস্তটাই আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এই সময় চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে, আর ডালটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া দিলে দেখবেন বেশ ভালো ঘাঁটা ঘাঁটা তৈরি হয়ে যাবে। আমি এখানে অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। রেসিপিটি এতটা দুর্দান্ত খেতে হয়, আপনাদের গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে আগের থেকে দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কি হয়, টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপরে ওই যে ডিম যেটা আমি ভেজে রেখেছিলাম, ডিমগুলোকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে আরও মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব একদম কম আঁচে রেখে। তাহলে কি হবে, ডিমের যে স্বাদ সেটা দেখবেন রান্নার মধ্যে চলে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ডিমগুলো একদম নরম নরম হয়ে যায়। আমি এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকের আমাদের ডিম দিয়ে পুঁই শাকের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেল। এখনও পর্যন্ত যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনাদের মতামত জানিয়ে পাশে থাকবেন। রেসিপিটি অবশ্যই করে ট্রাই করে দেখবেন। নানা রকম সিম্পল এবং সাধারণ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। প্রতিদিনের নিত্য রান্না, তবে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করি, আর সেটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের আমাদের দুর্দান্ত স্বাদের পুঁই শাক দিয়ে ডিমের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়। একবার হলেও এইরকমভাবে রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।